ভারতীয় শেয়ার বাজার লাগাতার পড়ছে। প্রতিদিন লাল রঙে ভরে যাচ্ছে স্ক্রিন। হাজার হাজার বিনিয়োগকারী আতঙ্কে তাদের শেয়ার বিক্রি করে দিচ্ছেন। অনেকে ভাবছেন, এই বুঝি সব শেষ, এখন কি সব বিক্রি করে দেব, নাকি এটাই সুযোগ? কিন্তু জানেন কি, ইতিহাস বলছে পৃথিবীর সবচেয়ে ধনী ইনভেস্টররা ঠিক এই সময়েই সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন। ওয়ারেন বাফেট, বেঞ্জামিন গ্রাহাম, পিটার লিন্স, তারা বাজার ধসে পড়ার সময় কি করেছিলেন? আজকের ভিডিওতে জানবেন ভারতীয় শেয়ার বাজারের এই পতনের আসল কারণ, এই সময় কি করা উচিত, আর মহান ইনভেস্টররা এই পরিস্থিতি সম্পর্কে কি বলেছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কয়েক মিনিট হয়তো আপনার আগামী কয়েক বছরের বিনিয়োগের ভবিষ্যৎই বদলে দিতে পারে। আপনি দেখছেন বঙ্গ ট্রেডার, আমি রিপন বিশ্বাস। এখানে আমরা শেয়ার বাজার, ট্রেডিং এবং বিনিয়োগের বাস্তব শিক্ষা নিয়ে কথা বলি। কোনো ভুয়া মোটিভেশন নয়, কোনো ওভারনাইট সাকসেস স্টোরি নয়, শুধুই বাস্তবতা। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে আপনি বাজারের আসল শিক্ষা পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জানার চেষ্টা করব মার্কেট কেন পড়ছে। প্রথমেই একটা কথা বুঝে নিন, শেয়ার বাজার কখনোই সরল রেখায় উপরে ওঠে না। এটা ওঠে, নামে, আবার ওঠে। বর্তমানে এই যে ভারতীয় শেয়ার বাজার পড়ছে, এর কয়েকটি বড় কারণ আছে। প্রথমত, বিদেশি বিনিয়োগকারীরা তাদের টাকা তুলে নিচ্ছে। যখন এফআইআই বাজার থেকে টাকা তুলে নেয়, বাজারে সেলিং প্রেশার তৈরি হয়। দ্বিতীয়ত, বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্ব জুড়ে রিসেশন ফেয়ার, জিওপলিটিক্যাল টেনশন, বিভিন্ন দেশের ইন্টারেস্ট রেট হাইক হওয়া, সব মিলিয়ে রিস্ক অ্যাপিটাইট কমে গেছে। তৃতীয়ত, ভ্যালুয়েশন কারেকশন। অনেক স্টক তাদের ইন্ট্রিনসিক ভ্যালুর চেয়ে অনেক বেশি দামে পৌঁছে গিয়েছিল, এখন কারেকশন হওয়াটাই স্বাভাবিক। চতুর্থত, প্যানিক সেলিং। মানুষ যখন ভয় পায়, তখন যুক্তি দিয়ে নয়, ইমোশন দিয়ে সিদ্ধান্ত নেয়। আর এখানেই সাধারণ মানুষ সবচেয়ে বড় ভুলটা করে বসে। বাজার যখন পড়তে থাকে, তখন মানুষ ভাবে আরও পড়বে, সব বিক্রি করে দিই, পরে কম দামে কিনে নেব। কিন্তু বাস্তবে কি হয়? তারা প্যানিক সেল করে, তারপর বাজার রিকভার করে, আর তারা বসে বসে দেখে তাদের বিক্রি করা শেয়ার উপরে উঠছে। বেঞ্জামিন গ্রাহাম বলেছিলেন, বিনিয়োগকারীর সবচেয়ে বড় শত্রু মার্কেট নয়, সে নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু। আপনার ইমোশনই আপনার সবচেয়ে বড় ক্ষতির কারণ। এই জায়গাতেই মহান বিনিয়োগকারীরা অন্য মানুষের থেকে আলাদা। তারা ভয় পেলে বিক্রি করেন না, তারা মাথা ঠান্ডা রেখে ভাবতে থাকেন। ওয়ারেন বাফেট বলেন, বি ফেয়ারফুল হোয়েন আদার আর গ্রিডি অ্যান্ড গ্রিডি হোয়েন আদার আর ফেয়ারফুল। মানে, যখন সবাই বাজারের লোভে অন্ধ হয়ে যাচ্ছে, তখন সাবধান হও, আর যখন সবাই ভয় পেয়ে বিক্রি করছে, তখন সুযোগ খোঁজো। 2008 সালের ফিনান্সিয়াল ক্র্যাশের সময় যখন পুরো বিশ্ব আতঙ্কে ছিল, বাফেট তখন বড় বড় কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন। 2020 সালের কোভিড ক্র্যাশের সময়ও অনেক বড় ইনভেস্টর প্যানিক করেননি। তারা জানতেন বাজার সাময়িকভাবে পড়ে, কিন্তু ভালো বিজনেস যদি হয়, তাহলে দীর্ঘমেয়াদে সেটা বাড়বেই। তিনি আরও বলেছিলেন, যারা অধৈর্য তাদের টাকা চলে যায় ধৈর্যশীল মানুষের হাতে। পিটার লিন্স বলেছিলেন, কেউই নিশ্চিতভাবে বলতে পারেন না বাজার কাল উঠবে নাকি পড়বে। এবার কথা হচ্ছে, তাহলে আপনি কি করবেন? প্রেডিকশন নয়, প্রিপারেশন, রিস্ক ম্যানেজমেন্ট শিখুন, স্ট্র্যাটেজি ফলো করুন। কারণ মার্কেট টাইমিং করার চেয়ে মার্কেটের সময় কাটানো বেশি গুরুত্বপূর্ণ। এখন যদি আপনি লং টার্ম ইনভেস্টর হন, প্রথমত প্যানিক সেল করবেন না। দ্বিতীয়ত, এসআইপি যদি থাকে সেটা বন্ধ করবেন না, বরং ভালো কোম্পানি কম দামে অ্যাকুমুলেট করার সুযোগ খুঁজুন। কিন্তু যদি আপনি ট্রেডার হন, ক্যাপিটাল প্রোটেক্ট করুন, ছোট পজিশন নিন, স্ট্রিক্ট স্টপ লস ব্যবহার করুন। বেয়ার মার্কেটে হিরো হতে যাবেন না, কারণ বাজারের বিরুদ্ধে যুদ্ধ করে কেউ জেতে না। এক্ষেত্রে আপনার দরকার একটা ব্যাক টেস্টেড স্ট্র্যাটেজি এবং প্রপার গাইডেন্স। এর জন্য আমার ইন্টারডে ও সুইং ট্রেডিং কোর্স এনরোল করতে পারেন। এই কোর্সে 100% মানি ব্যাক গ্যারান্টি রয়েছে। আপনারা যারা কারো লাক্সারি লাইফস্টাইল দেখে তাদের কোর্স নিয়ে ফেসে গেছেন, তাদের জন্য এই কোর্স হতে পারে লাইফ চেঞ্জিং। চলুন মূল বিষয়ে। 2008 সালে মার্কেট ক্র্যাশ হয়েছিল।
সবাই বলেছিল বাজার শেষ। তারপর মার্কেট রিকভারি করেছিল। 2020 ক্র্যাশ হয়েছিল, সবাই বলেছিল এবার অর্থনীতি ধ্বংস। তারপর মার্কেট নিউ হাই তৈরি করলো। ইতিহাস প্রমাণ করে বাজার বারবার পরে আবার উঠে দাঁড়ায়। প্রশ্ন হলো, আপনি কি সেই রিকভারি পর্যন্ত টিকে থাকতে পারবেন? আজ যারা ভয় পেয়ে বিক্রি করছে তাদের মধ্যে অনেকেই কয়েক বছর পরে আফসোস করবে। আর আজ যারা ধৈর্য ধরে শিখছে, নিজেকে তৈরি করছে, ডিসিপ্লিন ধরে রাখছে, তারাই ভবিষ্যতে সফল হবে। মনে রাখবেন, মার্কেট ক্র্যাশ ডিস্ট্রয় উইকেন্ড অ্যান্ড ক্রিয়েট স্ট্রং ইনভেস্টর। মানে বাজারের পতন দুর্বল বিনিয়োগকারীদের ধ্বংস করে এবং শক্তিশালী বিনিয়োগকারী তৈরি করে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন এবং কমেন্টে বলুন আপনি এই বাজারে কি করছেন, বাইং, হোল্ডিং নাকি ওয়েটিং। আর যদি সত্যিকারের ট্রেডিং এবং ইনভেস্টিং শিখতে চান তাহলে বঙ্গ ট্রেডার সাবস্ক্রাইব করুন। আমি রিপন বিশ্বাস, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।